হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখবাড়ির রান্নাবান্না আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একদম পারফেক্ট ঝরঝরি বাসন্তী পোলাওয়ের রেসিপি করে দেখাবো। তো পারফেক্ট ঝরঝরি বাসন্তী পোলাও করার জন্য কিছু টিপস আপনাদেরকে ফলো করতে হবে। তো চলুন রান্নাটি শুরু করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন সামান্য একটু ফুড কালার, একটু স্বাদমতো চিনি, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে সব মাখিয়ে নিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। এদিকে ওভেনের মধ্যে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর একটা এলাচ আমি ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। তো জলটা ফুটে ওঠা পর্যন্ত এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর তার মাঝে একবার সাদা তেল দিয়ে দিলাম সামান্য একটু, যাতে ভাতটা একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়। তো জল দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। এখন ভিজে রাখা চাল আমি জলের মধ্যে দিয়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই তো টকবক করে একদম ভাত ফুটে গেছে। তো দেখতে পাচ্ছেন ভাত কিন্তু হয়ে গেছে। ভাত পারফেক্টভাবে হয়ে গেছে। একটা ভাত আমি আপনাকে হাতের সাহায্যে টিপে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট, একদম পারফেক্ট একটা ঝরঝরে হয়ে গেছে ভাত। তো ভাতের জল ঝরিয়ে নেব। এদিকে ভাতের জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে। এখন 2 চামচ গাওয়া ঘি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তা করে নেব। এই পর্যায়ে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ এখানে দিয়ে দিলাম। কাজু কিশমিশটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি জল ঝরে রাখা ভাত একে একে অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা খুন্তির সাহায্যে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। যাদের ভাত বাসন্তী পোলাও করতে অসুবিধা হয় কিংবা জল কম বেশি সমস্যা থাকে, তারা কিন্তু এই টিপসগুলো ফলো করলে এরকম ঝরঝরে পারফেক্ট বাসন্তী পোলাও করতে পারবেন। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাথে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।